ধরুন আপনার এই বুকে অনেক বড় একটি ঘা হয়েছে, কথাটা বুঝবেন। আপনার বুকে অনেক বড় একটি ঘা হয়েছে, কিন্তু আপনি প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, খুব ব্যথা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আপনি যন্ত্রণা নিয়ে কষ্ট করেও আপনি আপনার জীবন নিয়ে আপনি বেঁচে আছেন, আপনি কিন্তু মারা যাননি। কিন্তু ধরুন আপনার পুরো শরীরে কোনো ঘা ঘোষ নাই, কোনো কাটাকাটি নাই, কোনো ব্যথা নেই, কিন্তু এই দেহের মধ্যে প্রাণ যে পাখি সেইটি কিন্তু এই দেহের মধ্যে নেই। তাহলে এই দেহের আর কোনো মূল্য থাকবে মা? এই প্রাণ যদি দেহ থেকে বেরিয়ে চলে যায়, তাহলে যত ভালোই দেহ হোক না কেন, ওই তখন থেকে শুরু হবে পচন। প্রাণ যেই বেরিয়ে চলে গেল, আর অমনি আপনার দেহে পচন শুরু হয়ে গেল। 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা এমনি আপনি ফুলতে শুরু করবেন এবার, তাই না? মানে পচন শুরু হয়ে গেছে দেহের, আর বেশিক্ষণ রাখলে গন্ধ ছড়াবে। তাহলে প্রাণ থাকতে হবে। প্রাণই যদি না থাকে, তাহলে এ দেহের যেমন কোনো মূল্য নেই, তদ্রূপ সব আছে। প্রাণ যদি আমার যুগল কিশোর না হয়, প্রাণ যদি আমার রাধা গোবিন্দ না হয়, আমার তাহলে কিন্তু এই দেহের কোনো মূল্য থাকে না। তাই তো পদকর্তা বললেন, কেউ নয়, কেউ নয়, ওই যুগল কিশোর হচ্ছে আমার প্রাণ।